আসসালামু আলাইকুম। আজকে আমরা এসইওর দ্বিতীয় লেকচার অর্থাৎ অন পেজ অপটিমাইজেশন সম্পর্কে বিস্তারিত আলাপ করব। তো আমরা মূল লেকচারে চলে যাচ্ছি। অন পেজ অপটিমাইজেশনে আমার কিন্তু তিনটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে যে আমার যেই কিওয়ার্ড, সাপোজ আমি যেই কিওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছি সেটা অবশ্যই আমার টাইটেলে থাকতে হবে। আমি এখানে লিখে দিয়েছি কিভাবে কি থাকতে হবে, যে আমাদের টাইটেল যদি ই কমার্স রিলেটেড সার্ভিস হয়, ই কমার্স ওয়েবসাইট ডিজাইন সার্ভিস, এটা কিন্তু আমার এই টাইটেলের ভিতরে রাখতে হবে। ডেসক্রিপশনেও কিন্তু ওই কিওয়ার্ডটা আমি ইউজ করব, এবং আমার H1 ট্যাগ, যে H1 ট্যাগটা আমরা ইউজ করব সেটাতেও কিন্তু ই কমার্স ওয়েব ডিজাইন সার্ভিস, এটাই হলো আমার ফোকাস কিওয়ার্ড। অনেক সময় ফোকাস কিওয়ার্ডকে বাইং কিওয়ার্ড বলা হয়, যেটা দিয়ে ইউজার সার্চ করবে এবং ওই রিলেটেড ওয়েবসাইটগুলো দেখতে চাবে। তো এখানে আমি 1-2 থেকে আপ টু 9 পর্যন্ত এক্সপ্লেন করেছি আমার কিওয়ার্ড ইন ইউআরএল। আমরা চেষ্টা করব আমাদের যদি ওয়েবসাইটের নাম সাপোজ এমন হয় webdesign.com/ecommerce-web-design, মানে আমার কিওয়ার্ডটা যেন ইউআরএল এর মধ্যে থাকে, তাহলে হবে কি গুগল এটাকে জোর দিবে যে এই পেজটাতে এই সার্ভিসটা প্রোভাইড করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে কিওয়ার্ড ইন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন সম্পর্কে আমি একটু বলে নিই। মেটা ডেসক্রিপশনের একটা হচ্ছে আপনার সিনপসিস, মানে ছোট্ট সারাংশ, আপনার ওয়েব পেজটার ডিটেলসের একটা ছোট্ট সারাংশ। এইখানে আমরা অবশ্যই একটু সুন্দরভাবে সাজিয়ে লিখব। যেমন এখানে লেখা হয়েছে কি, উই প্রোভাইড দ্য বেস্ট অ্যান্ড মোস্ট অ্যাফোর্ডেবল কমার্স ওয়েব ডিজাইন প্যাকেজ ইন দ্য মার্কেট। আমাদের মেন কিওয়ার্ডটা কি? আমাদের মেন কিওয়ার্ডটা হচ্ছে ই কমার্স ডিজাইন সার্ভিসেস। তো আমরা অবশ্যই সেটাকে ডেসক্রিপশনে রেখেছি এবং টাইটেলেও রেখেছি। তো কিওয়ার্ড ইন মেটা ডেসক্রিপশন এখানে আমরা রাখলাম। তারপরে কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলেও আমরা রাখবো, এবং H1 ট্যাগেও আমরা কিন্তু রাখবো। H1 ট্যাগ আসলে ট্যাগ কিন্তু 1 থেকে 6 পর্যন্ত আছে। H1, H2, H3, H4, H5, H6। H1 ট্যাগটা বাই ডিফল্ট একটু বড় থাকে, এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, H1 ট্যাগ কিন্তু আমরা একবারের বেশি ইউজ করব না একটা পেজে, এবং H2 ট্যাগ আমি একের অধিক ইউজ করতে পারবো, 2বার 3বার 4বার ইউজ করতে পারবো। H3 ট্যাগও সেম। মোট কথা হচ্ছে H2 থেকে H6 পর্যন্ত আমরা অনেকবার ইউজ করতে পারবো, বাট এখানে কন্ডিশন হচ্ছে যে H1 ট্যাগ আমাকে একবারে বেশি ইউজ করতে পারবো না। তারপরে আমি যখন কন্টেন্ট লেখা শুরু করব, অবশ্যই আমাকে কন্টেন্ট ইন দ্য সাব হেডিং, অবশ্যই আমার কন্টেন্টটা সেকেন্ড ফেজের যে H2 ট্যাগটা ইউজ করছি ওখানেও কিন্তু আমাকে থাকতে হবে। ওয়েব ডিজাইন প্যাকেজ, এই যে সাব হেডিংয়েও আমি ইউজ করেছি। তো আমরা তারপরে যেটা যাব, যে আমাদের কোয়ালিটি অ্যান্ড ইউনিকনেস অফ কন্টেন্ট। এখানে আমরা যে কন্টেন্টটা লিখব সেই কন্টেন্টটা ডেফিনেটলি প্রথম প্যারাগ্রাফে প্রথম লাইনে আমরা চেষ্টা করব আমাদের ফোকাস অর্থাৎ বাইং কিওয়ার্ড ওটা ইউজ করার। তাহলে হবে কি, গুগল খুব ইজিলি ক্যাচ করতে পারবে এই সাইটটা নিয়েই, এই কিওয়ার্ডটা নিয়ে এই পেজটাতে বলা হচ্ছে। তো বেশি কিন্তু এমফাসাইজ দেওয়া হবে, এবং এতে ওয়েবসাইটটা খুব তাড়াতাড়ি র্যাঙ্কিং করবে। তারপরে আমরা যে ইমেজটা ইউজ করব, ডেফিনেটলি সেই ইমেজের অল্টার ট্যাগ এগুলো অবশ্য আমি প্র্যাকটিক্যাল এখনই দেখিয়ে দিব। আমাদের একটা ওয়েবসাইট কিভাবে র্যাঙ্কিং হয়েছে এবং এটাতে কি ইউজ করার জন্য র্যাঙ্কিং হলো, ওটা আমরা একটু পরেই দেখব। তো আমি ভার্বালি এগুলো আগেই বলে রাখছি, এগুলো কিন্তু লাগবে। এই টার্মগুলো আপনারা যারা এসইও শিখতে চান এইটা ডেফিনেটলি একটু সেভ করে রাখবেন। তারপরে আমরা হচ্ছে যেই
লিঙ্ক আউট টু রিলেভেন্ট সোর্স ইফ পসিবল। আপনার ওয়েবসাইটের লিঙ্ক যদি কন্টেন্টের লিঙ্ক যদি কোনো রেফারেন্স সাইট থেকে থাকে কিংবা আপনার সাইডে অন্য পেজে লিঙ্ক দিতে চান, সেক্ষেত্রেও কিন্তু লিঙ্ক করতে পারেন, যেটাকে বলা হয় হাইপার লিঙ্ক। এখানে একটা জিনিস খুব জরুরি জানা, আপনার ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের আরেকটা পেজে যদি লিঙ্ক দেন, সেটাকে বলা হবে ইনবাউন্ড লিঙ্ক। আমি আবার বলছি, সাপোজ আমি ই কমার্স ডিজাইন, ওয়েব ডিজাইন এই পেজটাতে আমি যদি একটা লিঙ্ক দিতে চাই অন্য পেজের সাথে, দেখা গেল ওটা কি প্যাকেজেস কিংবা প্রাইস, ই কমার্স ওয়েব ডিজাইন প্রাইস, তাহলে আমার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটের যদি আরেকটা পেজের লিঙ্ক দিই, সেটা হবে ইনবাউন্ড। আর আউটবাউন্ডটা হচ্ছে, সাপোজ আমি একটা ইনফরমেশন হচ্ছে হাইলাইট করলাম যে এই ইনফরমেশনটা পাওয়া যাবে সার্চ ইঞ্জিন জার্নাল, সার্চ ইঞ্জিন ল্যান্ড কিংবা উইকিপিডিয়া, যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে, ওই রিলেটেড কথা লিখছেন যে ইউ মে গেট দ্য ডিটেলস ইনফরমেশন ফ্রম দিস ওয়েবসাইট, ওখানে হাইপার লিঙ্ক করে দিলে তাহলে ওই সাইডে চলে গেল। তার মানেটা কি, এখানে আমরা দুইভাবে আমরা ওয়েবসাইটটিকে রিসোর্সফুল করতে পারি লিঙ্ক দিয়ে। প্রথমত হচ্ছে ইনবাউন্ড, নিজের সাইট থেকে নিজের সাইডের ব্যাকলিঙ্ক করা এবং নিজের সাইট থেকে অন্যের সাইডের ব্যাকলিঙ্ক করা। তো আমরা অবশ্যই আরেকটা জিনিস 9 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, ইন্টারলিঙ্ক আর্টিকেল উইথ রিলিভেন্ট অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের সাপোজ আপনি যদি একটা অ্যাঙ্কর টেক্সট করতে চান, দেখা গেল ভিউ আওয়ার আদার ওয়েব ডিজাইন প্যাকেজেস, এই রিলিভেন্টের কথা বলা হচ্ছে, যেহেতু ডিজাইন নিয়ে বলা হচ্ছে, ওয়েব ডিজাইন নিয়ে বলা হচ্ছে কিংবা ই কমার্স নিয়ে বলা হচ্ছে, আমরা আদার ওয়েব ডিজাইন প্যাকেজ সম্পর্কে কিন্তু আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে অ্যাঙ্কর টেক্সট ইউজ করতে পারি। আর এখানে তো আমি আগে বলেই দিয়েছি, 7 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে কিওয়ার্ড ইন ইমেজ টাইটেল অ্যান্ড অল্টার ট্যাগ। ডেফিনেটলি এটা আমরা কীভাবে ইউজ করবো প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা ইসে যেতে পারি, একটু প্র্যাকটিক্যালে দেখে আসতে পারি। সাপোজ এই ওয়েবসাইটটা আমরা র্যাঙ্ক করেছি খুব স্ট্রাকচারভাবে, খুব স্ট্রাকচার্ড ওয়েতে এই ওয়েবসাইটটা র্যাঙ্কিং করেছি, কি কি কাজ করেছি এবং এসইওর অন পেজ স্কোর কত, এটা একটু আমরা দেখতে যাব। এটা আমাদের মেন কিওয়ার্ড, যেটাকে আমি বলবো হচ্ছে H1 ট্যাগ। এই যে দেখা যাচ্ছে, আমি হাইলাইট করলে এখানে দেখা যাচ্ছে H1 ট্যাগ আমি একবার ইউজ করেছি। তারপরে আমি আমার এই যে কন্টেন্টের ভিতরে যেহেতু বেস্ট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আমি এখানে বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, এটাকে আমি প্রথম প্যারাগ্রাফের প্রথম দিকেই আমি রেখেছি। তো এইভাবে পরবর্তীতে আমি আমার যতগুলো মানে কন্টেন্ট আছে, আমি চেষ্টা করেছি কিওয়ার্ডটা, ফোকাস কিওয়ার্ডটা হাইলাইট করার। এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখবো, আমরা যেই অপশনটা পেয়েছি, আমরা একটা এসইও টুল ইউজ করেছি যেটার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। এটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে নিলে এই এনভায়রনমেন্ট আপনারা পাবেন। তো এখানে আমরা এডিট স্নিপ্যাটে যদি যাই, তাহলে এখানে আমরা যে টাইটেলটা যেটার কথা বলেছিলাম সেটা আমরা এখানে ইউজ করেছি এবং ডেসক্রিপশনে আমরা চেষ্টা করেছি বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ। এখানে বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ দুই জায়গায় কিন্তু আমরা ইউজ করেছি, এটা একটু দেখেন। টাইটেলেও এখানে আমরা ইউজ করেছি এবং ডেসক্রিপশনে ইউজ করেছি। আমাদের কথা ছিল কি, এই যে আমরা ডেসক্রিপশনে ইউজ করব এবং যে টাইটেল ট্যাগটা আছে যে হাইলাইট করা আছে সেখানেও ইউজ করেছি। দেখেন দুইটা জিনিস কিন্তু একই, টাইটেল এবং হচ্ছে আমার ট্যাগে আমরা ইউজ করেছি, ডেসক্রিপশনে ইউজ করেছি, টাইটেলে H1 ট্যাগে আমরা ইউজ করেছি। তো আমরা এখানে
টাইটেলটাতে ইউজ করেছি আমাদের ফোকাস কিওয়ার্ড এবং ডেসক্রিপশনটাতেও আমরা ইউজ করেছি। এখানে কিন্তু লেন্থ বলা হচ্ছে, হ্যাঁ, যে আমরা এখানে টাইটেলটা 60 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করতে পারবো। আমরা এখানে 41 ক্যারেক্টার ইউজ করেছি। এই এইচটা একটা ক্যারেক্টার, এস একটা ক্যারেক্টার, এভাবে কিন্তু কাউন্ট হয়। সেম এখানেও আমরা যদি দেখি, এখানে 160টা ক্যারেক্টার ইউজ করতে পারবো, আমরা অলরেডি 143টা ইউজ করেছি। তো এই জিনিসগুলো কিন্তু খুব লক্ষণীয়। এখানে যদি আমরা টাইটেল খুব বড় করে দিই, এটা কিন্তু সার্চ ইঞ্জিনে শো করবে না। 60 ক্যারেক্টার পর্যন্ত শো করবে, এর বেশি হলে শো করবে না, ডট ডট দেখাবে। তো সো আমরা যেটা লিখবো সেটা খুব মিনিংফুল লিখবো, কিওয়ার্ডটা খুব বড় করব না, এবং 60 ক্যারেক্টারের মধ্যে আমরা এটা সীমাবদ্ধ রাখবো। ডেসক্রিপশনেও তাই ডেসক্রিপশনে আমরা 160 ক্যারেক্টারের মধ্যেই লিখবো, এর বেশি আমরা লিখবো না। এটা গেল। তারপরে আমরা এই যে আমাদের ফোকাস কিওয়ার্ড একটা অপশন আছে, সেই অপশনে আমরা এখানে ডেফিনেটলি আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা, এই ফোকাস কিওয়ার্ডটা ইউজ করবো। যেমন এখানে আছে ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, এবং আনুষঙ্গিক আমি আরও 4-5টা, মোট টোটাল 5টা কিওয়ার্ড ইউজ করতে পারবো। এখানে আমাকে স্কোর দেখাচ্ছে হচ্ছে 100-74, মোটামুটি গুড, অল গুড দেখাচ্ছে এই জায়গায়। এখানে সবগুলো অল গুড দেখাচ্ছে। তো সো আমাকে অবশ্যই কিওয়ার্ডগুলো খুব সুন্দরভাবে ইউজ করতে হবে, টাইটেল, ডেসক্রিপশন খুব সুন্দরভাবে ইউজ করতে হবে, এবং কন্টেন্ট ডেফিনেটলি আমার রিসোর্সফুল হতে হবে, এবং কন্টেন্টটা যেন খুব ভালোভাবে অপটিমাইজ হয়, ওভার অপটিমাইজ, কিংবা কিওয়ার্ড স্টাফিং বলে একটা কথা আছে। কিওয়ার্ড স্টাফিং হচ্ছে এটা যে আমি একটা কিওয়ার্ড বারবার ইউজ করলাম, তাহলে আমার কিন্তু কিওয়ার্ড ডেন্সিটি বেড়ে যাবে। কিওয়ার্ড ডেন্সিটি বেড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটটা র্যাঙ্কিং পাবে না। তো আমি আরেকটা বলে নিই, কিওয়ার্ড ডেন্সিটি সাপোজ আমরা 100 ওয়ার্ড যদি আমরা ইউজ করি, আমরা 2বারে বেশি ইউজ করব না। আমার যদি এই পেজটায়, মানে আমাদের এই ওয়েব পেজে যদি একটা কিওয়ার্ডটা হয় বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, আমি 100 ওয়ার্ডের মধ্যে 2বারে বেশি ইউজ করব না, তাহলে সেটা ওভার অপটিমাইজ হয়ে যাবে। সার্চ ইঞ্জিন বুঝে ফেলবে যে আমি ফোর্সফুলি এটাকে র্যাঙ্কিং করতে চাচ্ছি। তো এখন আমরা একটু প্র্যাকটিক্যাল করব, আমরা একটু দেখব। আমরা এখানে সার্চ দিই, যদি বেস্ট ওয়েব, এই যে বেস্ট ওয়েবসাইট ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ দিয়ে যদি আমি সার্চ দিই, তাহলে দেখা যাবে যে আমরা যেই ওয়েবসাইটটা একটু আগে দেখালাম, web4solution.com, web4solution লিমিটেড, এই কোম্পানিটা, আমরা টাইটেলটা 140 ক্যারেক্টার 41 ক্যারেক্টারের মধ্যে ইউজ করেছিলাম। তো এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে, ক্লিক করলাম, চলে আসছে, এবং এটার আউটলুক এরকম। আমরা কিওয়ার্ডগুলো কি সুন্দর করে ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে এই সাইটটা ভিজিট করে এটার কন্টেন্ট লেভেল, কিওয়ার্ড কিভাবে ইউজ হয়েছে এবং এর স্ট্রাকচারগত কি কি ফ্যাসিলিটিস আছে, এগুলো এখান থেকে কিন্তু শিখতে পারবেন। আশা করি এই ওয়েবসাইটটা দেখে একটু অ্যানালাইসিস করলে ইন ডিটেলস আইডিয়া পেতে পারবেন। আমরা আরেকটা টুল ইউজ করি অনেক সময়, সেটা হচ্ছে এসইও কোয়াক নামে একটা টুল আছে। এইটা হচ্ছে অ্যাডন, ক্রোমের অ্যাডন এক্সটেনশন বলা হয়। এটা ক্লিক করে আমি ডায়াগনোসিসে যাব, গেলে সে মোটামুটি কিন্তু আমার সব কিছু দেখিয়ে দিবে যে আমার কি কি ঠিক নাই আর কি কি ঠিক আছে। আমার ইউআরএল এর প্যাটার্ন ঠিক আছে, web4solution.com, ক্যানোনিক্যালের এটা ঠিক আছে। তারপরে আমার যে মেন টাইটেলটা ঠিক আছে। ডেসক্রিপশনটা এখানে একটু হয়তো বড় দেখাচ্ছে, নাকি একটু কম হয়ে গেছে, 143, 160 বলছে। মানে এটার আমরা চেষ্টা করব ডেফিনেটলি, এই টুলটা একটু ওল্ড, বাট এখান থেকে কিন্তু আপনি আইডিয়া পাবেন। তারপরে এই যেখানে আমরা H1 ট্যাগ একবার ইউজ করেছি, H2 অনেকবার ইউজ করেছি, H3 কোনটা কতবার ইউজ করেছি এই টুলটা থেকে কিন্তু দেখতে পারবেন। এইটার নাম হচ্ছে এসইও কোয়াক। তারপরে আমাদের
টেক্সট রেশিওটা দেখতে পাচ্ছি, আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, কোনটা নাই কোনটা আছে সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গুগল অ্যানালিটিক ইনস্টল করা হয়ে গেছে, সাইট ম্যাপ আছে, রোবট টিএক্সটি আছে, সবই আছে। তো আশা করি আমার এই অন পেজ যেটা আমরা নিয়ে আলাপ আলোচনা করলাম, ডেফিনেটলি এটা যদি আমরা খুব ভালোভাবে নার্সিং করি এবং শিখে নেই, তাহলে ডেফিনেটলি এই ওয়েবসাইটটা স্কোর অনেক এগিয়ে যাবে। তো সবাইকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।